মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। সম্প্রচার সত্ত্বের জন্য দরপত্র জমা দেওয়া 5 প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছে বাফুফের কম্পিটিশন কমিটি। এদিকে জুলাইয়ে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্বাচনে চট্টগ্রাম এবং সিলেটের মাঠ পরিদর্শন করা হবে জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, যা হবে ঘরের মাঠে হামজা সমিতের অভিষেক ম্যাচ। তাই তো বাড়তি প্রস্তুতি ফুটবল ফেডারেশনের। 10 জুন ম্যাচের টিকিট বিক্রি, সম্প্রচার, ক্লিনিং সহ সব কাজ সুষ্ঠুভাবে করতে পার্টনার পেতে বিজ্ঞপ্তি দেয় বাফুফে। বিপরীতে 5টি আবেদন জমা পড়ে দরপত্রের। সেই সব প্রতিষ্ঠানের সাথে বৃহস্পতিবার বৈঠক সেরেছে কম্পিটিশনস কমিটি। জানা গেছে সব সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। শনিবার আসতে পারে ঘোষণা। ওইটা নিয়ে প্রেজেন্টেশন দেখলাম আমরা 4টা কোম্পানির 5টা কোম্পানির টিকিট পার্টনার হওয়ার জন্য, আর ওনাদের কতটুকু ক্যাপাবিলিটি আছে। আমাদের টিকিটিং পার্টনার হোপফুলি আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে জেনে যাবেন কে আমাদের টিকিটিং পার্টনার হবে। এই একটা এজেন্সি থাকবে যারা পুরো দেখাশোনা করবে, এন্ট্রি, এক্সিট প্লাস কেটারিং। এদিকে জুলাইয়ে আসন্ন নারী অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভেন্যু নির্ধারণের কাজও শুরু করেছে কম্পিটিশন কমিটি। সিলেট মাঠ এবং চিরং মাঠ এখন স্ক্রুটিনি করছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে ওটা ডিক্লেয়ার করতে হবে আমাদের কোনখানে খেলাটা হবে। আমাদের যে কমিটি ছিল, আমাদের কমিটির মাধ্যমে ডিসিশন হলো যে আমরা ভিজিট করব চিরং মাঠ এবং সিলেট মাঠ পরিদর্শন করতে। ওখানে ফ্লাড লাইটস প্লাস ফ্যাসিলিটি, গ্রাউন্ডস সব দেখে আমরা এসে ডিসিশন নিব যে আমরা ওই টুর্নামেন্টটা করে খেলবো। তবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরেই পূর্ণ মনোযোগ পাবে নারী সাফের আয়োজন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ।